তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? নতুন পেজ কিভাবে সঠিক নিয়মে খুলতে হয় এটির আজকে দ্বিতীয় পর্ব। আমরা কিন্তু অলরেডি প্রথম একটি পার্ট কিন্তু তৈরি করেছি, সেখানে ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। তো এখানে কিন্তু পার্ট বাই পার্ট হবে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই পেজে ফলোয়ার গেইন করে দেখাবো এবং কিভাবে আপনি মনিটাইজেশনের অন করতে পারেন। আমি A to Z কমপ্লিটলি আমরা সিরিজ করব। তো এখানে আমরা পার্ট বাই পার্ট করব, কারণ এক ভিডিওতে সব কিছু দেখানো আসলে পসিবল না, অনেক লং হয়ে যাবে ভিডিও। তাই আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। আমরা আগের পার্টে দেখেছিলাম, আগের পার্টে এখন পর্যন্ত ভালো রেসপন্স পাচ্ছি। তো আমরা আশা করি এই ভিডিওতে ভালো রেসপন্স পাবো। এবং গাইস, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো যাই হোক, আপনি প্রথমত যেটি করবেন, আপনি যদি এটা সেকেন্ড পার্ট দেখে থাকেন তাহলে আপনি প্রথমত আগের ভিডিওটি দেখে নিন। আগের ভিডিওটি আপনি আই বাটনে পেয়ে যাবেন, অথবা আপনি এক কাজ করুন, সেটা আপনি আমার চ্যানেলে ভিজিট করলে কিন্তু আমার চ্যানেলে আপনি ভিডিওটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টেলিফ্লিক্স বাংলা। আমরা কিন্তু এটি মূলত আমরা এই পেজটি কিন্তু তৈরি করেছিলাম আগের ভিডিওতে কিন্তু আমরা তৈরি করেছিলাম। আমরা আগের ভিডিওতে লেভেল 1ও কমপ্লিট করেছিলাম। আমি দেখাই আমরা যে এখানে সি ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা লেভেল 2-এ রয়েছি। তো আমরা কিন্তু শুরুতেই লেভেল 1টা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমরা কিন্তু অলরেডি রিচ পাওয়া শুরু করেছি। এখানে কিন্তু এই যে 1+100% রিচ, মানে আমরা রিচ পাওয়া শুরু করেছি। তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা পদক্ষেপ এখান থেকে আমরা পার করব এবং আমরা পার্ট বাই পার্ট এই নিয়ে ভিডিও আপনাদেরকে দিব। তো যাই হোক, এখন এখানে আমি এটা ব্যাক করি। ব্যাক করার পর এখন এখান থেকে আমাদের যেটা সর্বপ্রথম কাজ এই পর্যন্ত যদি আপনি করে থাকেন, তার পরবর্তী পদক্ষেপ আপনার এখানে একটা প্রোফাইল পিকচার এবং এখানে একটা কভার ফটো দিতে হবে। তো প্রোফাইল পিকচার এবং কভার ফটো প্রফেশনাল আপনি বানাতে হবে। তো প্রফেশনাল প্রোফাইল পিকচার এবং কভার ফটো কীভাবে বানাবেন আমি বলছি। তো এটির জন্য আপনি প্রথমত যেটি করবেন, এখান থেকে আপনি আপনার ক্যানভাটা ওপেন করবেন। তো গাইস, এই ভিডিওতে যদি আপনারা 1000 লাইক কমপ্লিট করেন, 1000 লাইকের টার্গেট দিচ্ছি, যদি 1000 লাইক আপনারা সকলে মিলে কমপ্লিট করেন, তাহলে আমি অবশ্যই আপনাদের সকলকে নেক্সট ভিডিওতে ক্যানভা প্রো অ্যাকাউন্টটা দিয়ে দিব। তো ক্যানভা প্রো অ্যাকাউন্ট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করুন। তো যাই হোক গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আমি লোগোর উপরে ক্লিক করছি, লোগো লিখছি। তো লোগো লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি রেডিমেড টেমপ্লেট কিন্তু অনেক ধরনের লোগো পেয়ে যাবেন এখানে। তো ভিডিওটা একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। তো যারা ধৈর্য সহকারে দেখবেন আমি আশা করি তারাই ভালো কিছু করতে পারবেন। তাড়াহুড়ো করে আসলে কিছু করা যায় না। এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমাদের অলরেডি কিন্তু টেমপ্লেট রয়েছে। এখানে কিন্তু প্রচুর টেমপ্লেট রয়েছে। আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু লোড নিচ্ছে। তো এখানে লোডটা নেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস, প্রচুর টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাবেন ফ্রিতে। তো গাইস, আপনি কিন্তু সব টেমপ্লেট ফ্রিতে ইউজ করতে পারবেন না। আপনার সময় কিন্তু প্রিমিয়াম অপশনটা শো করবে, কিন্তু আমার কিন্তু প্রিমিয়াম অপশন শো করছে না। আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো প্রিমিয়াম অপশন নেই। আমি চাইলে যে কোনো টেমপ্লেট কিন্তু চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে আমরা একটা টেমপ্লেট বাছাই করে নিই, যেটা আমাদের অ্যাজ ইট ইজ আমাদের পেজের সাথে যাবে, এরকম একটি টেমপ্লেট। এখান থেকে আমি একটু দেখি, আমাদের পেজটা টেলিফ্লিক্স বাংলা। তো টেলিফ্লিক্স বাংলা, এখান থেকে আমরা যে লোগোটা তৈরি করব, আমরা একটা টেমপ্লেট চয়েস করি। তো কোন টেমপ্লেটটা মূলত চয়েস করলে আসলে ভালো লাগবে একটু যাচাই বাছাই করে নেবেন। তো এখান থেকে আমি একটু যাচাই করে নিচ্ছি। আমি যেমন ধরুন ফর এক্সাম্পল আমি এই টেমপ্লেটটা দিচ্ছি। তো এই টেমপ্লেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে গাইস, আমি এখান থেকে এখানে জাস্ট আমি লেখাগুলো চেঞ্জ করে দেবো। এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করেছি অফলাইনে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা টি লিখে দিলাম ফার্স্ট অক্ষর, এবং এখানে চাইলে আমরা আমাদের টেলিফ্লিক্স বাংলা তো আমরা চাইলে টিভি দিতে পারি। এখানে টিভি দিলাম। আর নিচে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা চেঞ্জ করে লেখাটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি যে টেলিফ্লিক্স। এখানে দেখতে পাচ্ছেন যে টেলিফ্লিক্স। তো এখানে টেলিফ্লিক্স FLIX, হ্যাঁ হয়েছে, বানানটা হয়েছে কিনা আমরা একটু চেক করি। হ্যাঁ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা বাংলা লিখে দিই। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে কিন্তু টিভি উপরে দিয়ে দিলাম লোগোটা, এবং এখানে টেলিফ্লিক্স বাংলা এটা লিখে দিলাম। তারপর এখান থেকে আমি এটা সেভ করে নিচ্ছি। আমি জাস্ট আপনাদের দেখানোর পারপাস আমি একটা এখানে কিন্তু বেশি সময় লাগলো না। আমরা খুব সহজে কিন্তু একটা রেডিমেড একটা কিন্তু তৈরি করে ফেলেছি। এখন আমাদের কভার তৈরি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের লোগোটা তৈরি করে ফেলেছি ফার্স্ট অফ অল। এখন আমরা কভার তৈরি করব। তো কভার তৈরি করার জন্য
আপনি আবার আপনার ক্যানভার হোম পেজে চলে আসবেন। এখানে লোগোর এই জায়গায় সার্চ করবেন, এখন হচ্ছে সার্চ করবেন আপনি হচ্ছে ফেসবুক কভার। তো গাইস এখানে ফেসবুক কভার লিখে সার্চ করবেন। ফেসবুক কভার লিখে সার্চ করার পর একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক কভার সাইজের কিন্তু টেমপ্লেট চলে আসবে। তো আমার আশেপাশে নয়েজ থাকার কারণে আসলে আমি দুঃখিত। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে আপনার পছন্দ মতো কিন্তু আপনি একটি টেমপ্লেট চুজ করতে পারেন। প্রচুর টেমপ্লেট আপনি পাবেন, প্রচুর টেমপ্লেট রয়েছে। আপনি আসলে সময় নিয়ে যাচাই বাছাই করে হচ্ছে আপনি এখানে করতে পারেন, আপনি হচ্ছে তৈরি করতে পারেন। তবে আমি বলবো এখানে এত বেশি সময় দেওয়ার কিছু নাই, আপনাকে সব ফোকাস দিতে হবে আপনার কন্টেন্টে, আপনার আপলোডের ক্ষেত্রে। আমি এগুলো বিষয়ে আলোচনা করব সামনে। তো আমরা এখানে ফার্স্ট এডটাই নিয়ে নিচ্ছি। আমাদের প্রথমে যেটা ছিল আমরা সেটাই নিয়ে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস আমাদের এটা ওপেন হচ্ছে, এখানে একটু সময় দিন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা জাস্ট এই লেখাটা চেঞ্জ করে দিব। লেখাটা চেঞ্জ করে এখানে আমরা দিব টেলিফ্লিক্স, এখানে আমরা দিব টেলিফ্লিক্স বাংলা। হ্যাঁ, এখানে আমরা টেলিফ্লিক্স বাংলাটা দিয়ে দিলাম। তো সরি, এখানে দেখতে পাচ্ছেন দুঃখিত, এখানে আমি একটু বড় করে এখান থেকে হচ্ছে আমি এটা কাজ করি। সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এভাবে নিই। হ্যাঁ, টেলিফ্লিক্স FLIX, হ্যাঁ টেলিফ্লিক্স বাংলা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা হয়ে গেল। এখানে আমি আহামরি আসলে কিছু করব না, জাস্ট এখান থেকে আপনি হচ্ছে একটা এখানে হচ্ছে একটা টাইটেল লিখে দিতে পারেন। এখানে দিতে পারেন যে ডেইলি ফিল্ম রিলেটেড এখানে দিলাম ফিল্ম রিলেটেড আপডেটেড। তো আমরা দেখি একটু জুম করে যে আমাদেরটা হলো কিনা। হ্যাঁ, ডেইলি ফিল্ম রিলেটেড আপডেটেড। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আপনি একটি লোগো বসাতে পারেন। এটাকে আমি ডিলিট করে দিলাম। আমরা এখান থেকে সার্চ করব। আমরা এখানে FLIM ফিল্ম এটা লিখে সার্চ করি। সার্চ করার পর এখানে গ্রাফিক্সের উপর ক্লিক করুন। এখানে গ্রাফিক্সের উপর ক্লিক করার পর কিন্তু গাইস আপনি এখানে পেয়ে যাবেন অনেক। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে এটা ব্ল্যাক আসতেছে, আমরা দেখি কালারটা চেঞ্জ করা যায় কিনা কোনোভাবে। হ্যাঁ, এখান থেকে আমরা হোয়াইট করে দেব। এখানে ক্লিক করুন, তারপরে এখান থেকে হচ্ছে আপনি হোয়াইট করে দিন। আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল এবং এটা কিন্তু দেখতে এখন দারুণ দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তবে এখানে আরেকটু চাইলে আমরা কাজ করতে পারি, যেমন হচ্ছে এটা আমরা এখানে নিয়ে আসতে পারি, এখানে আরেকটু বড় করে দিতে পারি দেখতে যাতে আরেকটু অ্যাট্রাকটিভ দেখা যায়। এবং আমরা একটা কাজ করি, এটা আরও বড় করে দিই। এটা বড় করে এনে একেবারে মিডলে রেখে এখানে রেখে দিলাম। মিডলে রেখে এটাকে ছোট করে এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিই। তাহলে মনে হয় এখন দেখা যাচ্ছে যে আসলে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন এখান থেকে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। আমরা আসলে এখানে বেশি সময় নষ্ট করব না, তবে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি চাইলে একটা কভার, একটা হচ্ছে আপনি প্রোফাইল পিকচার হচ্ছে কীভাবে আপনি বা লোগো চাইলে কীভাবে আপনি এক ক্লিকে বানিয়ে ফেলতে পারেন। তো এখন এখান থেকে আমরা এটা বের হয়ে যাব। তো বের হওয়ার পর এখানে ক্লিক করুন। এখান থেকে ক্লিক করার পর সিলেক্ট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে হচ্ছে আমরা লোগোটা সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। আপনি এখান থেকে হচ্ছে সেভের উপর ক্লিক করুন। তো সেভের উপর ক্লিক করার পর গাইস আমাদের কিন্তু লোগোটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে হচ্ছে কভারের উপর ক্লিক করুন, আপলোডসের উপর ক্লিক করুন। আমি এখান থেকে কভারটা অ্যাড করছি। তো আমাদের কিন্তু কভারটা এখানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে, একটু সময় দিন। তো গাইস এখানে কিন্তু আমাদের কভারটাও অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গাইস। তো আসলে আমি খুব অ্যাট্রাকটিভ করে আপনাদেরকে অ্যাড করে দেখাই রে, আমি জাস্ট সিম্পলি হচ্ছে একটা কভার ডিজাইন করলাম, সিম্পলি হচ্ছে একটা লোগো আমরা ডিজাইন করলাম। আপনি চাইলে আরও অ্যাট্রাকটিভ করতে পারেন, যেমন এখানে কিন্তু ক্যানভার ভিতরে কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে। আপনি যদি এখানে দেখেন ক্যানভাতে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে। তো আপনি চাইলে এরকম কিন্তু আপনি প্রচুর ডিজাইন, এটা আসলে আপনার ইচ্ছা, আপনি যেভাবে খুশি আপনি হচ্ছে বানাতে পারেন। তবে আমি হচ্ছে এখানে সময় নষ্ট করছি না তার জন্য, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন যে প্রচুর ডিজাইন রয়েছে গাইজ, আপনি আপনার পছন্দ মতো কিন্তু চাইলে ডিজাইনগুলো করতে পারেন, আনলিমিটেড ডিজাইন রয়েছে। তো যাই হোক গাইজ, আমরা লোগোতে বেশি সময় নষ্ট করলাম না। তো এখন আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেজের হেলথ কিন্তু খুবই ফেয়ার, মানে বেশি ভালো না। আমাদের অ্যাকশনে যেতে হবে, অ্যাকশনে গিয়ে এটা আমাদের ঠিক করতে হবে ফার্স্ট অফ অল। তো এটি করার জন্য এখানে সিমোরে ক্লিক করুন। তো সিমোরে ক্লিক করার পর লিঙ্ক ইওর ওয়েবসাইট এখানে ক্লিক করুন। এখান থেকে যদি আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে বা সোশ্যালের লিঙ্ক থাকে, ইউটিউবের লিঙ্ক থাকে, তাহলে আপনি এখান থেকে ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে পারেন। আমি এখান থেকে হচ্ছে জাস্ট দেখেই এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে ইউটিউব নাকি হচ্ছে কোন প্ল্যাটফর্ম। তো এখান থেকে আপনি হচ্ছে সেটা অ্যাড করতে পারেন। তো
তো এখান থেকে আমি ইউটিউব জাস্ট সিলেক্ট করে দিলাম। এখানে আপনি জাস্ট ইউজার নেম লিখলে হবে, অথবা আপনি যে লিঙ্ক এনে দিলেও হবে, এখানে কোনো অসুবিধা নেই, আপনি চাইলে দিতে পারেন এটা অ্যাজ ইট ইজ। তো এটা আপনি কি পাবলিক রাখতে চান বা আপনি নিচে, হ্যাঁ অবশ্যই পাবলিক রাখবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি একটু সেভ করে দিই, এটা জাস্ট ডেমো হিসাবে আমি অ্যাড করছি। আপনি আপনার ওয়েবসাইট অথবা আপনার হচ্ছে এখানে যে লিঙ্কটা অ্যাড করবেন সেটা আপনি অ্যাড করে নেবেন। তো যাই হোক, এখন এখান থেকে হচ্ছে আপনার কানেক্ট উইথ ইউর অডিয়েন্স, আমাদের ফার্স্ট অফ অল একটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের অবশ্যই কমপ্লিট হয়েছে। আমরা যদি রিফ্রেশ করি দেখি আমরা যে এখানে আমরা আরও কিছু সোশ্যাল লিঙ্ক এখানে অ্যাড করি, যেমন টুইটার যদি অ্যাড করি, আপনি চাইলে আনলিমিটেড অ্যাড করতে পারেন। তো এখানে আমি twitter.com লিখে দিলাম, জাস্ট .com লিখে আপনি হচ্ছে একটা ব্যাক বাটনে চাপ দিয়ে যে কোনো জায়গায় একটা চাপ দিলেই কিন্তু আপনার এখানে এটা অ্যাড হয়ে যাবে। তো এখানে অ্যাড ওয়েবসাইটের উপর ক্লিক করুন। দুঃখিত গাইস, তো এখানে হচ্ছে আমাদের একটু ভুল হয়েছে। তো এটা হচ্ছে টুইটার। তো এখানে গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সব ছোট হাতে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনার অফিসিয়ালি যে ওয়েবসাইটটা রয়েছে সেটা চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন যদি কোনো ওয়েবসাইট থাকে। এখানে আমি জাস্ট google.com এটা লিখে দিলাম, এটা অ্যাড করে দিচ্ছি। এখন এটা কিন্তু আমাদের দুঃখিত গাইস, এখানে হচ্ছে আপনি যেটা ছোট হাতের দিবেন এবং হচ্ছে দেখি আমাদের এটা অ্যাড হচ্ছে কিনা। তো আমি এটা পাবলিক দিই, তো আমাদের এটা নিল না। তো আমরা এটা এখানে আমাদের ওয়েবসাইট তো facebook.com/shankar digital টেক, দেখে এইটা নেয় কিনা। তো এখানে নেই, আমরা এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট কপি করে আনি। তো গাইস আমরা এখান থেকে একটি ওয়েবসাইট কপি করে নিচ্ছি, এখন আমরা এটা পেস্ট করব, দেখবো এটা নেয় কিনা। তো সরি, এখানে হ্যাঁ নিয়েছে। তো সেভ চেঞ্জ এটা ক্লিক করুন। তো ক্লিক করার পর এখন আমাদের এখানে কিন্তু ওয়েবসাইট নিয়েছে। আমরা যদি দেখি ওয়েবসাইটটা নিয়েছে কিনা, তো ওয়েবসাইটটা নেই, আসলে ওয়েবসাইটটা নিচ্ছে না, কারণ আমরা একটু দেখি। এখানে ওয়েবসাইটটা না নেওয়ার রিজন হচ্ছে মেবি আমার মনে হয় www রয়েছে তার জন্য। এখান থেকে হচ্ছে এখানে আমরা হচ্ছে তো আমরা এটা হচ্ছে কেটে দিই। কেটে দেওয়ার পর এখান থেকে দেখে নেয় কিনা। তো গাইস আমাদের আসলে ওয়েবসাইটটা নিচ্ছে না, কিন্তু কেন নিচ্ছে না বুঝতে পারছি না। হয়তো এটা তাদের কোনো বাগ হবে বা এটা পরবর্তীতে হয়তো ঠিক হয়ে যাবে। যাক, আমরা এখান থেকে হচ্ছে এভাবে অ্যাড করে নেবেন, এটা আমরা পরবর্তীতে দেখব কোনো প্রবলেম হয়েছে কিনা। তো স্কিপ দিস স্টেপ, হ্যাঁ যেটা আপনি কমপ্লিট করতে চাচ্ছেন না বা আপনি করবেন না সেটা স্কিপ করে দিবেন। জাস্ট এখান থেকে এটা স্কিপ করে দিচ্ছি আমি, আমার এটা চলে গেল। কানেক্ট হোয়াটসঅ্যাপ, আপনি চাইলে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপটা আপনি এখানে কানেক্ট করতে পারেন। এখানে এক্সাম্পল হিসেবে একটা নাম্বার শো করছে, তো এটা আমাদের কারো নাম্বার না, এটা হচ্ছে এমনি এখানে একটি নাম্বার শো করছে আর কি। তো যাই হোক, আপনি চাইলে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারেন এভাবে। তো আমি হোয়াটসঅ্যাপটা আপনি এখান থেকে অ্যাকশন বাটনটা অ্যাড করবেন। তো অ্যাকশন বাটনটা এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন, অথবা কালকে তো আগের ভিডিওতে তো আমি দেখিয়েছি আপনি কিভাবে মূলত অ্যাডটা করবেন। তো আপনি ওইভাবেও চাইলে অ্যাড করতে পারেন। আপনি এই যে মেসেজ বাটন অ্যাড করতে পারেন। আসলে আমি বলবো কি, আপনি মেসেজ বাটনের প্রয়োজন নেই, কারণ মেসেজ বাটন যদি নাও থাকে তাও আপনাকে মেসেজ করতে পারবে। আমি দেখাই। তার আগে আমি যদি এখানে অ্যাড করি, এখানে একটা ট্রিক্স রয়েছে, আমি এই বিষয়ে পরে নেক্সট কোনো পার্টে হয়তো আলোচনা করব। তার আগে আমি এখানে যদি ধরুন আপনার কোনো ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি সেখানে আপনার ভিজিটরকে মুভ করাতে যাচ্ছেন ফেসবুকের, তাহলে এখানে যে ওয়াচ নাও এর উপর ক্লিক করবেন, নেক্সটের উপর ক্লিক করবেন, এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করবেন, তাহলেই হয়ে যাবে। এখানে জাস্ট আমি একটু ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, কিন্তু আপনি চাইলে ইউটিউবের লিঙ্কও দিতে পারেন, ওকে। আর যদি ওয়েবসাইট অ্যাড করতে চান তাহলে এখানে যে লার্ন মোর যে অপশনটি রয়েছে, এখানে এই যে দেখা যাচ্ছে এই যে লার্ন মোর, আপনি চাইলে এই লার্ন মোরের উপরে ক্লিক করুন, তারপর এখান থেকে আপনি চাইলে ওয়েবসাইটও অ্যাড করতে পারেন। তো এখন এখান থেকে আমি জাস্ট ওয়েবসাইটটা অ্যাড করে দেখাচ্ছি। আমার এখানে যেহেতু কপি করা রয়েছে, তো এখানে অ্যাড করে ফেললাম। ইনভাইট ইউর ফ্রেন্ড, এখানে বলছি ইনভাইট করতে, আমরা আপাতত করবো না, আমরা এটি পরে করবো। তো এখান থেকে হচ্ছে স্কিপ। তো এখানে হ্যাঁ, এখান থেকে এই দুইটা অপশন স্কিপ করে জাস্ট স্কিপ করে, তবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারেন। তো আমি আর অ্যাড করছি না। তো আমাদের এই কটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এইগুলোও কিন্তু স্কিপ হয়ে গিয়েছে গাইজ, দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখবো আমাদের পেজের কী অবস্থা। তো আমরা একটা রিফ্রেশ করি। তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন গাইজ, আমাদের এখান থেকে কিন্তু চলে গিয়েছে এবং আমাদের এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের এই যে টুইটার অ্যাড করেছি,
এবং ইউটিউব অ্যাড করেছি, আমাদের পছন্দ মতো কিন্তু আমরা এখানে সকল কিছু অ্যাড করে নিয়েছি। তো আপনিও কিন্তু এভাবে আপনার পছন্দ মতো সকল কিছু চাইলে এখানে অ্যাড করতে পারেন। অ্যাবাউটসে যদি যান এবং এখান থেকে যদি আপনি এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট, এখানে আসলে পেজটা কত তারিখে তৈরি হয়েছে। আপনি এখানে যে পেজ ট্রান্সপারেশনে যে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে পেজটা কত তারিখে বা কবে হচ্ছে এই পেজটা মূলত তৈরি হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের কোনো রিভিউ নাই, তার কারণে এখানে নো রিভিউ শো করছে। এখানে আরও সেটিং রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ এখানে দেখাবো। তো আমরা হচ্ছে এখানে দেখালাম যে হচ্ছে আপনার এখানে যদি এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন, তবে এগুলো বিশেষ ক্ষেত্রে প্রয়োজন নেই, অ্যাড না করলেও চলবে। তো যাই হোক গাইস, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা হচ্ছে কভারটা অ্যাড করলাম, প্রোফাইল পিকচারটা অ্যাড করলাম, আমরা কিন্তু মোটামুটি টুকটাক যত কাজ রয়েছে সেগুলো কিন্তু করে ফেলেছি। এখন যদি সি ড্যাশবোর্ডে যাই, আমাদের লেভেল 2 রয়েছে। তো লেভেল 2 এ যদি আমরা ক্লিক করি, লেভেল 2 এ আমরা রয়েছি। এখানে লেভেল 2 এর অ্যাচিভমেন্ট করতে হবে এবং এখানে পেজ কিন্তু রিকমেন্ডেশন দেখাচ্ছে এবং এখান থেকে হচ্ছে আপনি সাপোর্ট, তাদের কাছ থেকে যদি কোনো সাপোর্ট পেতে চান তাহলে হচ্ছে আপনি সাপোর্ট কিন্তু এখান থেকে হচ্ছে পেতে পারেন। তো এখান থেকে হচ্ছে পেতে পারেন। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে এটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এখানে যদি আপনি সাপোর্ট টিকেটের উপরে ক্লিক করেন, যদি মেটা ভেরিফাইড করতে চান তাহলে এখান থেকে হচ্ছে এই যে মেটা ভেরিফাইডের উপর ক্লিক করলে, তো এখানে গেটিং স্টার্টের উপর ক্লিক করলে, তারপর এখান থেকে মেটা ভেরিফাইড এলিজিবলের উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার পেজটা মেটা ভেরিফাইডের জন্য এলিজিবল কি না। তো এখানে যদি এলিজিবল থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি হচ্ছে এখান থেকে মেটা ভেরিফাইডের যে অপশনটা রয়েছে পেজের জন্য সেটা কিন্তু চাইলে এখান থেকে এটা নিতে পারেন। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো, আরও ইন ডিটেলস আমরা আলোচনা করব। আমরা হচ্ছে পুরো ইন ডিটেলসভাবে আমরা আলোচনা করে দেখাবো এবং হচ্ছে আমরা নেক্সট পারে আরও বিস্তারিত হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কি করতে হবে না করতে হবে। তো A to Z আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি যদি একটা বিষয় আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আমাদের ইউজার নেমটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারিনি গাইস। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়নি। তো চেঞ্জ করার জন্য হচ্ছে যদি আমরা সেটিংয়ে যাই, তো এখান থেকে সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে যদি আমি পেজ ডিটেলসের উপরে যদি ক্লিক করি, তারপর এখান থেকে যদি এডিটের উপর ক্লিক করি, এটা ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি এডিট করতে পারবেন। কিন্তু আমাদের ইউজার নেম যে আমরা এখানে এডিট করব, ইউজার নেম এডিট করার কিন্তু কোনো অপশনই এখানে দিচ্ছে না। এখানে পেজ সেটআপের উপর ক্লিক করলে এখানে নামটা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে ক্লিক করি গাইস, তো এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো ধরনের পেজ, এখানে কিন্তু আপনি নাম চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জের অপশনটা দিয়ে রাখছে। তবে এখানে কিন্তু কোনো ধরনের হচ্ছে আপনার দেয় নেই, এটাকে কি বলে যে ইউজার নেম চেঞ্জের কিন্তু কোনো অপশন এখানে দেয় নেই। তো ইউজার নেম চেঞ্জের আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, যেমন আগে একটা অপশন ছিল, সেটা হচ্ছে যদি এখানে নিচে ক্লিক করি, তারপর এখানে সি ইউর অ্যাবাউট, এখানে আসলে মূলত অপশনগুলো ছিল। তো আপাতত কিন্তু এই অপশনগুলো নাই। তারপরও আমি হচ্ছে নেক্সট আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি হচ্ছে নেক্সটে আরও ইন ডিটেলস ভিডিও আমরা ডিপলি যাওয়ার চেষ্টা করব, আরও ডিপলি কীভাবে ভিডিও ভাইরাল করতে হবে, কীভাবে হচ্ছে আপনার মানে কম্পিউটারের মতো হচ্ছে কীভাবে হচ্ছে আপনার মোবাইল দিয়ে হচ্ছে সকল কার্যক্রম করতে পারবেন, কিভাবে কপিরাইট ইস্যুগুলো চেক করবেন, কি কারণে কপিরাইট আসে, কিভাবে হচ্ছে এগুলো ব্যবহার করা যেতে পারে, A to Z আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদেরকে দেখাবো। স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনি জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা রিচ রয়েছে। হ্যাঁ, আরেকটা বিষয়, যারা অলরেডি পেজ খুলে ফেলেছেন তারা আশায় বসে থাকবেন না, তারা কাজ করবেন, প্রতিদিনই 2টা একটা করে পোস্ট করতে থাকবেন। প্রতিদিনই কমপক্ষে 2টা করে পোস্ট করবেন, সকাল একটা বিকাল একটা, সকাল একটা বিকাল একটা, এরকম করে কমপক্ষে 2টা করে পোস্ট আপনি প্রতিদিন পোস্ট করতে থাকবেন, কমপক্ষে 2টা করে। এবং রিলসও হচ্ছে আপনি 2টা করে ছাড়তে থাকুন, সকাল একটা বিকাল একটা, এভাবে হচ্ছে প্রতিদিন কমপক্ষে আপনার 2টো করে রিলস, 2টো করে হচ্ছে আপনার এখানে কি বলে 2টো করে হচ্ছে আপনার পোস্ট, ভিডিও পোস্ট ছাড়তে পারেন, অথবা 2টো করে হচ্ছে টেক্সট পোস্ট ছাড়তে পারেন। তবে ছাড়ুন, 2টো করে আপনি হচ্ছে ছাড়ুন। অ্যাড স্টোরিতে ক্লিক করে স্টোরিও ছাড়ুন। আপনি এগুলো হচ্ছে আপ টু ডেট করতে থাকুন, এতে করে আপনার রিচটা বৃদ্ধি পাবে। এবং যখন সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন রয়েছে। আমি যদি এখানে একটু ক্লিক করে দেখেন এখানে ইউজার নেমটা চেঞ্জ করার অপশনটা আছে কিনা। আগে এখানে ছিল, এখান থেকে চেঞ্জ করা চাইতো।
তো এখন আর এখান থেকে চেঞ্জ করা যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু কোনো অপশনই তারা দেয়নি। এখানে কিন্তু আগে ইউজার নেমের অপশনটা ছিল, তবে এখন আর অপশনটা নাই, এখন আর চেঞ্জ করা যায় না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সার্ভিস, এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নাই, তবে তারপরও এই বিষয়ে যদি আপনার প্রয়োজন হয় আমি একটু ছোট করে দেখিয়ে দিই। ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। যারা হচ্ছে শপ রিলেটেড হচ্ছে, মনে করেন যে যারা হচ্ছে বিজনেস করে এবং হচ্ছে শপ রিলেটেড রয়েছে, তারা এখান থেকে অ্যাড্রেসটা দিবেন। এগুলো হচ্ছে অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে হচ্ছে প্রোনাউন্সে যদি আপনি ক্লিক করেন, এখানে প্রোনাউন্স দিতে পারেন আপনি, তবে এটা প্রয়োজন নেই। এখানে অ্যাড ইউর অ্যাড্রেসটা দিতে পারেন। এখানে হচ্ছে আপনার স্ট্রিট, এখানে সিটি, এখানে জিপ কোড, এখানে অ্যাড ম্যাপ লোকেশন দিতে পারেন। যেমন ফর এক্সাম্পল আমি একটি দিই, এখানে আমি কি দিব, যেমন ধরুন আমি কি দিতে পারি, এখানে ধরুন আমি দিলাম মিরপুর। তারপর এখানে সেভে ক্লিক করলাম, তারপরে এখানে হচ্ছে এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আমি দিলাম ঢাকা। তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ, সেটা দিয়ে দিলাম। এখানে বলছে জিপ কোড দিতে, তো মিরপুরের জিপ কোড কত, ধরুন আমরা কত একটা দিয়ে দিই, 1216 দিলাম, সম্ভবত 1216ই, তো এটা দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু আপনি ম্যাপটা ডিরেক্টলি এখানে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাপটা এখন অ্যাড করতে পারবো। আমার ম্যাপটা কিন্তু পর্যন্ত অ্যাড হয়ে গিয়েছে। এবং এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে নিই, এখানে প্লাস সার্ভিস এরিয়াটাকে এখানে ক্লিক করবেন, আপনি এখানে ক্লিক করবেন। যারা হচ্ছে এটা বলছি তাদের জন্য, যারা সার্ভিস অথবা বিজনেস করেন তাদের জন্য। এখানে হচ্ছে আপনি বাংলাদেশ লিখবেন, প্রথমত বাংলাদেশ লিখে লেখাটা কপি করবেন। কপি করার পর এখানে প্রথমে এটা সিলেক্ট করবেন, আবার এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, আবার হচ্ছে বাংলাদেশ সিলেক্ট, দুঃখিত, বাংলাদেশ সিলেক্ট করবেন, আবার এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন। এরকমভাবে করে করে আপনি হচ্ছে প্রত্যেকটা ডিভিশন এখানে হচ্ছে আপনি নেবেন। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা ডিভিশন নিয়েছি, এখানে এই যে 2টা, 3টা, 4টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে হচ্ছে গাজীপুর, তারপর যশোর আর চিটাগাং আছে, আমরা এই দুইটাও অ্যাড করে ফেলি। তো গাইস এটা হচ্ছে অবশ্যই আপনি অ্যাড করবেন, তার কারণ এটা সেভ করে দিবেন। তার কারণ হচ্ছে তাহলে 64টা জেলায় প্রত্যেকটা জেলায় আপনার পেজটা কিন্তু সাজেস্টে চলে যাবে। তো এটা অবশ্যই করে নেবেন। এখানে হচ্ছে আমি ব্যাক করছি, তো আমরা এটা হচ্ছে পুরোপুরি ব্যাক করে, দুঃখিত, আমরা একবারে বের হয়ে গিয়েছি। তো আমাদের লোকেশনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার কথা। আমি রিফ্রেশ যদি করি, তো রিফ্রেশ করার পর আমরা যদি একটু নিচে চলে যাই, এখানে কিন্তু অ্যাড্রেস বুকে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কন্ট্যাক্ট ইনফোতে আমাদের সকল অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আপনি কিন্তু একটা ফোন নাম্বার চাইলে আপনি দিতে পারেন, যেমন আমি এখানে +88 একটি নাম্বার দিয়ে দিচ্ছি, যেমন যে কোনো একটি নাম্বার, এমনি জাস্ট হচ্ছে একটি নাম্বার এমনি বসিয়ে দিলাম। এটা আসলে নাম্বার না, তারপরে হচ্ছে ধরুন আমি 018 এরকমভাবে দিয়ে দিলাম, দেখি এগুলো নেই কিনা। এখানে কয়টা হয়েছে, 9, এখানে হয়েছে কয়টা দেখি আমরা। এখানে হচ্ছে সরি এখানে ভুল হয়েছে, 019, তারপর হচ্ছে ধরুন 1 2 3 4 5 6, সরি আমরা যদি সব 8 দিয়ে দিই, জাস্ট আমি একটি নাম্বার দিলাম, দেখি এখন নেই কিনা। তো এখানে কিন্তু নিয়ে নিয়েছে, আসলে তখন 980 জন্য, তো এটা এখন নিয়ে নিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইলে আপনি কিন্তু ইমেলটা অ্যাড করে নেবেন। এখানে যেমন আমি xyz@gmail.com, তো আমি জাস্ট এটা হচ্ছে ড্যামি হিসাবে দিচ্ছি। তবে আপনারা অ্যাজ ইট ইজ আপনাদের সকল ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো কিন্তু অবশ্যই বসিয়ে নেবেন। এখানে কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাড আওয়ার্সটা দিলে, যারা সার্ভিস, এখানে আওয়ার্সটা সিলেক্ট করে দিবেন, অলওয়েজ ওপেন দিবেন, এখান থেকে এখানে ক্লিক করো। তো দেখতে পাচ্ছেন আমি সেভ করে দিলাম। তো আমাদের ভিডিওটা অলরেডি গাইস অনেক লং হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে এক ভিডিওতে তো আসলে সব দেখানো পসিবল না, তারপর আমি একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে ধাপে, যাতে আমরা হচ্ছে মানে অন্য একটা হচ্ছে টপিকে যেতে পারি ফেসবুক পেজের। তো এখানে হচ্ছে কিছু দেওয়ার দরকার নেই বা নট অ্যাপ্লিকেবল, এটা দিয়ে হচ্ছে সেভ দিয়ে দিতে পারেন বা ডলার দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখান থেকে অ্যাড সার্ভিস, আপনি চাইলে এখান থেকে সরাসরি সার্ভিসটা অ্যাড করতে পারেন। যদি আপনার এখানে কোনো সার্ভিস মিললে, এখানে যদি কোনো সার্ভিস আপনার মিলে তাহলে আপনি অ্যাড করতে পারেন, আর যদি কোনো সার্ভিস না মিলে তাহলে অ্যাড নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই।
তো এখান থেকে আপনি সেটা এটা করতে পারেন। তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি, এটা সেভ করে দিলাম। তো গাইস এখন সেভ করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সকল কিছু কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে একটা অপশন আছে ফিচার নামের। এই ফিচার হচ্ছে কি আপনি হচ্ছে এখানে কিন্তু ফিচার করে রাখতে পারেন আপনার প্রোফাইল পিকচার, এগুলো হচ্ছে ফিচার করে রাখা যেতে পারে, চাইলে রাখতে পারেন কালেকশনে। আমি 1 দিচ্ছি বা XYZ দিচ্ছি, তারপর সেভ দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আপনি এভাবে হচ্ছে ফিচারগুলো করে রাখবেন। তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখানে হচ্ছে সেভিং হচ্ছে। কিন্তু যে পদক্ষেপগুলো আপনাদেরকে বললাম, ডেলি 2টা পোস্ট, 2টা ভিডিও, 2টা করে রিলস অবশ্যই মাস্ট বি ছাড়তে থাকুন, আর এগুলো অবশ্যই করে নেবেন। এখানে হচ্ছে দেখিয়ে দিলাম যারা হচ্ছে সার্ভিস রিলেটেড বা বিজনেস যারা করেন তাদেরকে, মানে তাদের জন্য বিষয়টা একটু দেখিয়ে দিলাম যে তারা এই সেটিংগুলো মূলত করে নেবেন। তো এখন যদি আমি একটু রিফ্রেশ করি, আমাদের পেজটা যদি একটু রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর যদি আমি অ্যাবাউটে চলে আসি, এখানে যদি রিফ্রেশ করি গাইস, এখন এখানে যদি সি ইউর ইনফোতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে সকল ডিটেলসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখন আমাদের পেজটা আসলে দেখতে কীরকম দেখা যাচ্ছে আমি যদি এখান থেকে, তো আমরা নিজেরা দেখছি, এখানে 3 ডটে ক্লিক করুন, এখান থেকে হচ্ছে এটা কপি করুন, আমরা হচ্ছে ফেসবুকে প্রবেশ করি, ফেসবুক লাইট ওপেন করি। তো গাইস এখানে আমি পেজটি সার্চ করলাম, দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু এরকম শো করছে। এখান থেকে হচ্ছে যে আমি এখানে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পেজ। আমরা কিন্তু অন্য একটি আইডি দিয়ে এখানে প্রবেশ করলাম, এখানে কিন্তু এই যে ওয়েবসাইটটি শো করছে। আমি যদি লার্ন মোরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা একটু সেট আপ চলে গেলাম, যেটা হচ্ছে পিক্সেল সাইট আমরা এখানে সেট আপ করেছিলাম। এবং এখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন মেসেজ অপশনটি কিন্তু রয়েছে, আমরা কিন্তু মেসেজ অপশনটি ছিল না, আমরা কিন্তু এটা উঠিয়ে ফেলেছি, তারপরেও কিন্তু এটা থাকবে কারণ মেসেজ অপশন থাকবে। তাই মেসেজ অপশন থাকাকালীন আপনি অন্য বাটন অ্যাড করতে পারছেন না, তার কারণে মেসেজ অপশনটা উঠিয়ে দিবেন, এই বাটনটা অ্যাড করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এখান থেকে যদি আপনি অ্যাবাউটসে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে সকল ডিটেলসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, এখানে রিভিউগুলো পেয়ে যাবেন, এখানে কিন্তু অ্যাজ ইট ইজ সকল আমরা যা যা করেছিলাম এখানে কিন্তু সব কিছু আপনি এখানে কিন্তু গাইস পেয়ে যাবেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে গাইস, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এতক্ষণ পর্যন্ত আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখে থাকেন তাহলে গাইস ভিডিওতে একটি লাইক করুন। আজকের ভিডিওতে 1000 লাইকের টার্গেট রাখছি, যদি 1000 লাইকের টার্গেট আপনারা ফিল করতে পারেন, দ্রুত লাইক করে ফেলুন, তাহলে অবশ্যই আমি ক্যানভা প্রো আপনাদের সকলকে প্রোভাইড করব। তো গাইস আপনারা অবশ্যই 1000 লাইকের টার্গেটটা ফিল করুন এবং আপনার নিচে মতামত করুন যে আপনারা কারা কারা আমাদের সাথেই হচ্ছে আপনারা পেজ এখন পর্যন্ত খুলে ফেলেছেন এবং সামনের পদক্ষেপে আগাচ্ছেন। তো নিচে কমেন্ট করতে পারেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে এবং ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে তার জন্য আসলেই দুঃখিত, কিন্তু কিছু করার নাই, আসলে সব কিছু দেখাতে হলে ভিডিও একটু লং হবেই। তো এর জন্য আসলে ধৈর্য সহকারে দেখতে হবে, কিছু শিখতে হলে কিছু ধৈর্য সহকারে দেখতে হবে ঠিকঠাক মতো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।